2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা মিশনের হতাশা কাটিয়ে এখন ভবিষ্যতের পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ পরবর্তী পরিকল্পনায় তিনি অভিজ্ঞ খেলোয়াড়কে আর জাতীয় দলের বিবেচনায় নেবেন না বলে জানিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার 24 দিন পর ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রথম বছরের মূল্যায়ন করেন আনচেলত্তি। বিশ্বকাপে কৌশলগত কিছু ভুলের কথা স্বীকার করেছেন তিনি। আনচেলত্তি বলেন, এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো, ক্যাসিমিরো বিশ্বকাপে 30 বছরের বেশি বয়সী যেসব খেলোয়াড় ছিলেন তাদের সময় শেষ হয়েছে। এই তিনজনের মধ্যে নেইমার জুনিয়র অবশ্য গতকালকেই নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন। দানিলোর বর্তমান বয়স 35 আর ক্যাসিমিরো 34 বছর বয়স। দুইজনের কেউই এখন অবসরের ঘোষণা দেননি, তবে তাদেরকে যার বিবেচনা করবেন না ব্রাজিল কোচ তা এখন স্পষ্ট। আনচেলত্তির মতে ব্রাজিলের প্রথম বড় লক্ষ্য হবে 2028 কোপা আমেরিকা। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এখন 2028 সালের কোপা আমেরিকার জন্য একটি নতুন ও প্রতিযোগিতাপূর্ণ দল তৈরি করা। এমন কিছু নতুন খেলোয়াড় খুঁজে বের করবো যারা দ্রুত দলে এসে অবদান রাখতে পারবে। আমি 2030 সালের পরবর্তী বিশ্বকাপের কথা বলছি না, বরং আমাদের প্রথম লক্ষ্য 2028 সালের কোপা আমেরিকাতে তারা যেন শক্ত প্রতিনিধিতা গড়ে তুলতে পারে। দলে পরিবর্তন নিয়ে আসলেও পুরো দল একসঙ্গে বদলে ফেলার পক্ষপাতী নন আনচেলত্তি। আমি বলছি না যে 26 জনের সবাইকে বদলে ফেলবো। কিছু অভিজ্ঞ খেলোয়াড় থাকবে যারা নতুনদের পথ দেখাবে, যেমন মার্কিনিওস। ওর মতো খেলোয়াড়দের দলে রাখা গুরুত্বপূর্ণ, যাতে ধারাবাহিকতা বজায় থাকে। তবে মূল লক্ষ্য নতুন প্রজন্মকে গড়ে তোলা। বিশ্বকাপের পরবর্তী সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতে 3টি ম্যাচ খেলার কথা জানিয়েছে ব্রাজিল। 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিভিন্ন মিডিয়া তথ্য অনুযায়ী 3 অক্টোবর ভারতে আরেকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলোতে নতুন মুখদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, যাদের সম্পর্কে আমাদের ধারণা কম সেই নতুন খেলোয়াড়দের দেখে নিতে এই প্রীতি ম্যাচগুলো আমাদের কাজে লাগবে। গোলকিপারের জায়গাতেও নতুন মুখ খুঁজছেন আনচেলত্তি। অ্যালিসন অ্যাডারসনের দক্ষতার কথা স্বীকার করলেও নতুন প্রতিপক্ষ খোঁজার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। ব্রাজিল কোচ বলেন, আমার মনে হয় আমাদের নতুন গোলকিপারদের দেখা উচিত। ব্রাজিলিয়ান লিগে তরুণ গোলকিপাররা দারুণ খেলছেন। তরুণ গোলকিপারদের নিয়ে খুব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করাই আমাদের পরিকল্পনা।